আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজ আমরা জানব একটি অত্যন্ত ফজিলতপূর্ণ নফল নামাজ, সলাতুত তাসবিহ নামাজ পড়ার সঠিক নিয়ম। এই নামাজ গুনাহ মাফের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সলাতুত তাসবিহ নামাজ মোট 4 রাকাত। এই নামাজ একসাথে 4 রাকাত অথবা 2 রাকাত করে পড়া যায়। এই নামাজে একটি বিশেষ তাসবিহ মোট 300 বার পড়তে হয়। এই বিশেষ তাসবিহটি হল সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমি আপনাদের সুবিধার্থে তাসবিহটি আরও একবার পড়ছি। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, যেহেতু সালাতুত তাসবিহ নামাজ মোট 4 রাকাত আর এই তাসবিহটি সর্বমোট 300 বার এই 4 রাকাতের মধ্যে পড়তে হবে, তাই আমাদের একটা সহজ ফলাফল হলো 4 দিয়ে আমাদের 300 বার এই তাসবিহটি, অর্থাৎ 300 দিয়ে 4কে ভাগ করলে যে ভাগফলটা আমরা পাবো সেটাই হলো কিন্তু প্রতি রাকাতের আমাদের এই তাসবিহ পড়ার সংখ্যা। তাহলে 300কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল দাঁড়ায় 75। আমাদের তাহলে বুঝে নেওয়া উচিত প্রতি রাকাতে আমাদেরকে 75 বার করে তাসবিহ পড়লে 4 রাকাতে মোট 300 বার তাসবিহ কমপ্লিট হবে। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, এখন আসুন প্রতি রাকাতে কিভাবে 75 বার তাসবিহ পড়বেন তা জেনে নিন। সম্মানিত শ্রোতাবৃন্দ, প্রথমে নিয়ত করে নামাজ শুরু করবেন, তারপর সানা পড়বেন এবং সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পড়ার পর 15 বার এই তাসবিহ পড়বেন। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 15 বার এই তাসবিহ পড়ার পর রুকুতে যাবেন। তারপর রুকুর তাসবিহ পড়ার পর 10 বার আবার এই তাসবিহ পড়বেন। তারপর রুকু থেকে উঠে সোজা দাঁড়িয়ে আবার এই তাসবিহ পড়বেন 10 বার। এরপর প্রথম সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়বেন। সিজদার তাসবিহ পড়ার পর 10 বার এই তাসবিহ পড়বেন। তারপরে সিজদা থেকে উঠে বসে 2 সিজদার মাঝখানে বসে 10 বার আবার এই তাসবিহ পড়বেন। তারপর দ্বিতীয় সিজদায় যাবেন এবং দ্বিতীয় সিজদার তাসবিহ পড়ার পর 10 বার আবার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহটি 10 বার পড়বেন। এরপর সিজদা থেকে উঠে বসে পরের রাকাতে দাঁড়ানোর আগে 10 বার আবার এই তাসবিহ পড়বেন। এইভাবে এক রাকাতে মোট 75 বার তাসবিহ পড়া হয়। সব মিলিয়ে 4 রাকাতে 300 বার এই তাসবিহটি পড়া হয়। প্রিয় দর্শক, এই নামাজ মাকরুহ সময় ছাড়া যে কোনো সময় পড়া যায়, তবে রাতের সময়, বিশেষ করে তাহাজ্জুদের সময় পড়া উত্তম। হাদিস শরীফে এসেছে এই নামাজ পড়লে আল্লাহ তাআলা বান্দার আগের ও পরের, গোপন ও প্রকাশ্য, ছোট ও বড় সব গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই ফজিলতপূর্ণ নামাজ পড়ার তৌফিক দান করে, আমিন। আর নিত্য নতুন এরকম ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।